বাইরে যাওয়ার কিন্তু করোনার কারণে আমি আর সিলেটের বাড়ি গেলাম না। যেহেতু সিলেট আমরা থাকি, আমরা বসবাস করি, আমরা সিলেটের মানুষের সেবা করার জন্যই সেবার লাগিয়ে আমি গেলাম। আপনি যদি সিলেট থাকেন তাহলে নানান জায়গা থেকে মানুষ আইব, আইয়ে কোন জায়গা থেকে কোন মানুষ আইয়ে বাইরে চড়াইব, আপনি তো এসে বিপদে পড়ে যাবেন। আল্লাহ তো খার কোন সময় মত আল্লাহ কথা বাবা আবু তুমি আবার খেলে আইসি সব এলাকা লকডাউন, কোনো মানুষ খাওয়া যাইতে পারে না, মানুষের গরো খানি খাবার কোনটা নাই, কখন কিতা করা যায়? তুমি এগুলা খাদ্য খাবার আমি করিয়া দেব, তুমি একটা লিস্ট হয়ে আসো। জি আচ্ছা, আমরা আজকেও গিয়া সব লিস্ট তৈরি করা শুরু করে দিব। তার কোনো বাথরুম মানুষ টানুষ হামানে যাবে আবু দেখিও বান্ধব মানুষজন এই হামাইয়া টিপে দেওয়া হয়েছে যেন ফায়দা না উঠায়। আপনি যদি অনুমতি দেন তে আমরা এখন যাই কি গিয়া একটা লিস্ট তৈরি করি। এটা ভালো লিস্টটা তৈরি করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি অনুদান দেউকা ঠিক আছে, কিন্তু ইতা বিরো আপনি জানি জানান, আপনি সেইবে টাকা লাগবে। কোনো রুগী আইয়া যেন সেবা না হইয়া ফেরত যায়, সব রুগী সেবা যেন পায়, এটা আমরা দরকার। জি প্রিন্সিপাল স্যার আপনার কথা কইছে, আর আমরাও সকল ডাক্তার নার্স স্টাফ সকল আছি, সবসময় সেবা দেওয়াতে আসি রুগীর উপর। মানুষের সেবা দেয়, যে তুমি ডাক্তার সুন্দরভাবে সেবা দিয়ে দাও। ইনশাল্লাহ কোনো রুগী সেবা না হইয়া যাইতো না, আমরা সকল রুগীরও সেবা দেওয়ার চেষ্টা করলাম। বাবা ইমান, তোমার তো কথায় খুব খুশি লাগলো, ভালো লাগলো, সেবা এইভাবে দিয়ে দাও। জি দোয়া করবা, আপনার দোয়া থাকলে অবশ্যই আমরা সকলে ঠিক মতো সেবা দিতে পারবো। কিতাবে করিম কিতা চিন্তা করো? না রে ভাই, কিতা চিন্তা করতাম, ই জেলা লকডাউন পড়ছে, মনে হয় উপাস থাকা লাগবে। না বে, আমরা হইলাম আল্লাহর বন্দা, আল্লাহ একটা একটা উচিল্লা করি আমরা দিবা, উপাস রাখতা নাই। হয় হয় ঠিক কইস, এ মতোই হ্যাঁ ২৭,০০০ যে আমরা ফিস দিলাম, তাই নি ৬,৪ করুন না, তাই ৬,৪ হবা গিলা, মন্তাজ চাচার ২৭,০০০ রাকিব আলী সাহেবের লগে খুব ভালো সম্পর্ক, কিন্তু ৬,৪ করার কোনো সুযোগ আসেনি। এর বাদেও রে ভাই ২৭,০০০ দিয়ে আমার সন্দেহ। আচ্ছা রে বোন, এটা চিন্তা করে আলা করি লাভ নাই, উঠ চল যাই। যে দিন আইয়া পড়ছে, আকালি দিন,
খাইতাম কিলা বাঁচতাম কিলা নিজের বউ বাচ্চা বাঁচাইতাম কিলা শাটডাউন লকডাউন যাক দেন আল্লাহর দিন আমার আল্লাহ নিবা এই ও দেখ মন্তাজ চাচা আজ আনলগে দেখা করছি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ইটা বেটাই চাচা আপনার লগে তোরা দরকার আছে আমার লোকে দরকার আমি কোন দিন দরকারি হইলাম বেটাই চাচা যে দিনকাল পড়ছে দেওয়া আমরা খাম খাজো নাই আমরা একটু সাহায্য করা লাগবো তুমি হোসাইন আমি কিলা তোমরা সাহায্য করতাম পারি লকডাউনের সময় বহুত মানুষের সাহায্য কররা রাগিবালি হিসাবে কররা আমরা নামখানটা রাখ্য রেবা এই হখান খতে হখান আবার কোনখান বেটা ও হো কোটাই চাচার কাছ আমরা টিকিট আনছি ফিসও দিছি ২৭,০০০ গেছটা কি টিকেট আনছো ফিসও দিছো এই বেটাই ফিস আবার কিতাবে ও ত্রাণ আনতে বলে টেকা লাগে হ্যাঁ ত্রাণ আনতে টেকা লাগতো ওখানে বেটায় কইলা বা টান মাংনা দিলা আর তা আনতে বলে টাক বাড়া লাগে ও বেইমান ওর বেইমান রে ত্রাণ আনতে বলে টেকা লাগে ও বেটাই তোমরা টগিলিছে ও চাচা মানে আমরা কিতা করতাম বা আচ্ছা তোমরা ওখান যাও আমি বিষয়টা দেখলাম যাও চাচা দেখো দেখতে দেবা আল্লাহ ও দেখো এক লকডাউন আইছে নি সেউল লাগি আগুন মাস আর সেউল লাগি সর্বনাশ ই তো দেখলাম কটা ইমার লকডাউন আইছে দুয়াই আল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 10 খানে 500 600 700 800 900 1100 1100 লাবণ টাইমের কত কষ্টর পয়সা ও টাইমে হারাম খাই না টুকন বেচার পয়সা আমার হেরে আইরাইনি বাবা আমার 500 টাকা দাও চাই 500 টাকা টাকা গাছও ধরে দিলে ভূত টাকা দিয়ে তুমি কিতা করতাই দূর বাবা আমার লাগবো কিতা লাগবো হারতাম না আমি দিতাম না কেন দিতে জানি না 500 টাকা গাছও ধরে দি ওখন লকডাউনের সময় কি জাত গিরাম বাজার চলে তাতে দিলাইতাম 500 টাকা ওখন 500 টাকা রয়েছে তারে ভূত 5,000 টাকার সমান তোমার লাখান মানুষের চোখে দেখেন না পয়সা ই কিন্তু বাবার বড় কষ্টর পয়সা মাফ করো বাবা তুমি দিবাই কিনা দিতাই না ওখান খো হ্যাঁ ও সুটা মাই সে কুড়া হুয়া কি বন্দুক ধরছে দিতাম না কি তা করবে তো তুমি দিতাই না আম্মা ও আম্মা এই আম্মা গো এই হারাম দাদা মারে না খুশ খেলে কি তো হয়েছে রে ফুট ও দেখো আব্বার হাতে 500 টাকা চাইলাম আব্বাই 500 টাকা দিলাম দিলাও না এখানে 500 টাকা দিলে ডাকাতে 500 টাকা টাকা গাছও ধরে দি কত কষ্ট করে রুজি করছি 11টা টুকন দিছি মানুষরে আমরা রে গুতা ফুয়া তারে দিতাই নাতে দিতাই হারে আমার গুফা তারে দিতাই রাতে দিতাই খানে ও তুই মাথার চুলরে গো নাইলে ও গায়ে শুক্রাং গায়ে খিলা আমার গুফা আমার ছোট নাই আসিল বেলা খুব ভালো আসলাম অনেক হুয়ায় সাতায় যাও কি রে ফুট তোমার বাপে দিতা না এটা না 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 আমার লাগবো এরে দিলাও আন্না সকলটি আড়াইবাই আড়াই মু এই তুই কিতা তোর বাপর বাড়ির তালা খান হয়ে গেছে আপনি হুনকি দিলে আমার কিতা থাকি কিতা করে ও নো 50 টাকা নেবি না 50 টাকা আমার হইতো না আমার আরো লাগবো হাই রে হাই ও রে দেখলেন নি তোর বাইরে ডাকাতি বললো আমি তো আগেও কইছি দিলাই তাই আন্না সবটি আড়াইবাই এনে হুজু তালই মার মাথায় বাড়ি আইবু হল্লো কিতা ওখন আইছো আমার ভাই নানি ফুয়ার লগে পারছো না লাগাই দিছো আমার লগে কিতা হইলে আমি ভুয়া লোকে পারছি না বললি গেছ তুই হঠাই ভাই যে তোর বিয়ার আসর তাকে তুলি আনছিলা হঠাই মিয়া সাবেক ফুলা না গুন্ডা তুই তো আমারে ভুয়া শাসন করবার দেশ না ধরো তোমার লগে মাতিয়া পারতাম না তুমি তোমার যে সাথে করো আমি যাই আর কি ওই যেই বেলা নিতে পয়সা তো কই লইলিছ এখন তো তোমরা মা আর পুতে বাটবাই আমার ডাকাতি গেল ওই পয়সা লইয়া হারাম জাদা কত বড় গুলাম একটা বাড়িতে লইয়া গেছে মানুষ লকডাউনের মাঝে খাইতে পারেন না বাঁচতে পারেন না তাই তো বাপর হোটেলও খাইরা নাদের গীত গাইরা টের ভাইরা না কোনটা হোটাইমের উপরে তাকিয়া খাই ফেলাইছি আরো তোর সামনে পয়সা গুনতাম আমি ও গোটাই ভাই অন্য কারাও চাই কি হইছে তুমি বলে মানুষের ব্যস্ত টিকেট দিবা এই মনটা জানি তুই কিতা আমার লগে ইয়ার কি পারছি আমি কিতা তোর দুলা বাইলি আমার লগে তুই ডং করস খেনে
আমি তোমার লগে ডং করলাম কিলা নাই নিতে তুই আমার হোস আমি মানুষের ব্যস্ত টিকিট দিলাম এই হারাম দাদা তো বাহর ইতা মাত মাতিস না বেল বেলা মুখা ডেল ডেলা হতা মাতিলাও মে মুখ দিয়ে সাতা মাতুন না গিনা হইব তুমি যদি ব্যস্ত টিকেট দিলাই না তে মতই আর করিম রে কিতার টিকেট দিলাই আবার ফিস লইলাই এই হারাম দাদা ই খবর তুই ভাইলে হই তারা আমার টাইম কইছে হ্যাঁ কিতা হইছে তারা কইছে তারার কাছ থেকে বলে তুমি ফিস নিছো আর তারারে ট্রানের টিকেট দিছো ইয়াল্লা গুলামে তো খবর হইলিছে ওখন বুদ্ধি করি বাস্তা বইব কিতাবা কিতা চিন্তা কররা নাও চিন্তা করলাম তুই যে বুড়বক রয়ে গেলে রে মনটা জানি রে এই সাবে তো আমরা হল গরিব হলরে ত্রাণ দিলা আমরা কিতা তান্ডে গাড়ি ভাড়া গুনিয়া দিতাম রানি গাড়ি ভাড়া গুন কিতা তোর বাপে দিব নি ও শুনা মাইগ্য তাই কইছ নি তুমি মাঝখানো মামলতি ইয়া বাড়াও গুণ লইতাই না না তাই হইছই না বিবেক করতাই তোমার লাখান তো হোটাইমিয়া নাই আমি হোটাইমিয়া বিবেক কাটাইলাম যেরা রে টিকিট দিছি এরারে হইছি বলে গাড়ি ভাড়াটা অন্তত আমার কাছে তোমরা দেও ও বা হঠাই ভাই ইটা ফিস লইও না রবা বাদে কোন বদনাম আনিলি ভাই তোমার কারণে গরিবকলর পেটো লাত করবো এই গুলাম, এই যে, গরিব- ইও ভাই, গরিব- দূরে নিয়ে সারো। গরিবের পেটো লাথর তো খিতা তুই গরিব নি তোর হুয়া গোছই দিয়ারব থাকে তুই হাইতে খিতা রে হাইতাম আমি খাইতাম আমি তোমারে বুঝাইয়া কইলাম তুমি ওখানে আমার গলাত ধরিল তাইনি এই মাগনা ধরতাম নি তোরে বাড়ি লিবু এই তোর পকেটে 2 টাকা থাকে না তুই রাখিবালি সাবর বাংলার যাস কিলা বাংলার যাস আর আমার নামে বদনাম গাছ হবিস খাডর ও তা ঠিক করসলি তুই ইটা বদনাম নাই তোমার আমলর গেছিন কইয়াই বদনাম এই নাম তাহলে তো বদনাম হইতো কেন যাইতে জানি আল্লাহ বিবেক দিছে বেটা বিবেক কাণ্ডে আমল লাগা লম্বা হয়ে গেছে তোর ডগা খাডর তুমি লাগাও আমি যাইরাম গিয়ে ভাই আমি তো লাগাইটা বাবারে ডিস্টার্ব করছ দে এর লাগি কুটু কুটে টুকা টাকা দিত না হলটি যদি হকেটা লইয়া বই দিত খারাপ ইচ্ছা তার বাপরে কইল দোকান গেল ও বেটা ইমন তুই এখন মেডিকেল যাইতে দে ফুল সাইরো বাই লকডাউন আর যে হারে করোনা ভাইরাস বাড়ছে আবার তোরে ফুল ডর করে ওগো আম্মা তুমি তাহলে কোনো চিন্তা করিও না আর হলো আমরা যদি কি আর রোগীগুলোর সেবা না দেই তাহলে খেয়ে দিব গো বুঝছি রে ফুল ওই পেপার পত্রিকার মানে দেখলাম বহুত মেডিকেল বন্ধ হয়ে যায় ও আম্মা যারা মেডিকেল বন্ধ করিলার এরা তো ব্যবসার লাগে মেডিকেল খুলছে এরা করোনা ডরাইয়া বন্ধ করে ও বেটা ইমন তুই যে রাখি বলি মেডিকেলও ডাক্তারি করিস ইগুর খবর কি তা খসাই দি ফুল আম্মা রাগিব আলী সাহেব কইসই আমরা সেবা দিতে যেন ত্রুটি না করি আর প্রিন্সিপাল স্যারে কইসই সব সময় সেবা দিয়া দিতাম আরে বাবা আল্লাহ তার অনেক মায়ার মানুষ পাঠাইছে কত মানুষের যে উপকার করলা কত মানুষের ফুয়া ফুলি ডাক্তার বানাইছুন পড়াইছুন দেখাইছুন ব্যবসা বাণিজ্য দিয়া দিছুন আর প্রত্যেক বছর কত মানুষের খোঁজ করাইছুন আর ই দুর্দিনও করোনা ভাইরাস মানুষের দুইও হাতে খালি খালি দিলা নাইলে মানুষ মরি গেল রুগী নাই ওই আম্মা ওই তো হতায় খালি মোবাইল টিপারো আর কইস না দেখি আল্লাহ দিলে বার্সিটি বন্ধ হইছে আছে মোবাইল টিপার আর খানোর মাঝে লত লাগাই আর ল্যাপটপ দেখে আম্মা আমি কোনটা করলাম না আমি অনলাইনে ক্লাস করলাম এই মোবাইল দিয়ে আবার অনলাইনে ক্লাস কি দেখো এটা তো হুমদি বুঝছি না ভাইয়া আমার তো বুঝাইয়া করবা তাই তো বুঝরা না তুমি তো ভালো করে বুঝরা ও আম্মা অনলাইনে ক্লাস হইলো তারা টিচার হলে তারা ক্লাস করাইবা ভিডিও কলে আর তারা বাড়িতে বইয়া বইয়া ক্লাস করবে বুঝছেন আচ্ছা হাসানি রে বাবা বুঝছি গো মাই এখন বুঝছি ওখন তো বুঝছো আমি খালি তুই কেন বিশ্বাস করলাই না আমি এ শুনি আচ্ছা তোমরা লিডিং ইউনিভার্সিটি অনলাইনে কবে থেকে ক্লাস শুরু হইছে ভাইয়া যেদিন থেকে আমরা ইউনিভার্সিটি অফ হইছে চেয়ারম্যান সাহেব হইছে অনলাইন ক্লাস শুরু করা লাগে এর বাদ থেকে তো আমরা সারাইতে অনলাইন ক্লাস শুরু করে লইছি ও আচ্ছা ঠিক আছে তে ক্লাস কর আম্মা কার আমি যাইরাম নি আচ্ছা যাও রে কোনো মাস্ক লাগাই যাইগো আর সাবধানে যাইগো রে বাবা লগো মাই আমার লাই তুমি কোনো চিন্তা করি না তুমি ঠিক মতো ওষুধ খাইও এই আম্মা তোকে কেদা কিছু আচ্ছা দেখে যাও ভাই ওকে তো কিছু লাগবো নি না না ভাই আমার লাগতো না আচ্ছা ওকে যাও রে ফুট আল্লাহ রাউলা ইয়া আল্লাহ আল্লাহ রাতো এই করি তা না তো যাইরাম ঠিক আছে মন্তাজ বেটা যেন কইছিলাম মনে আছেন তো তোর বেটা মন্তাজ আছে তো না হয় রো বেটা হিংসু আট 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 তুকন তো ভাই তুমি আমারে বাসাইও রে পাল্লা ইগু কোনবা যাইব তো করলি আর কিতা করি কিতা না
আরে অনু খালা আতো কিটা টুকুর দেখি তোমরা হই দিচ্ছা সেনে বা চাচা ত্রাণ আনা যাইতাম বা আজ বিশুত পার নানি ত্রাণ খেয়ে কিতার টান হার টান সেনে বা চাচা ও টিকিট তো তুমিও দিলাই আর তুমি বলি কিছু নি ত্রাণ আনা যাইতাম হ্যাঁ আমি দিছিলাম নি মতোই ৪৫ করিম আলী ৩৪ এই কি ত্রাণ হার ইটুকুন খেয়ে দিছে তোমরা রে হ্যাঁ বাঠারি ঘোরায় নাই নি সেনে বা ১০০ টাকা করে নিলাই আর ও টিকিট দিলাই ফাউরি লইছো নি ওই ওখানে তোর হতা হয়ে যায় নানি ধীর হারাম জাদা ই মাসও নাই তো গত মাসও যে এইভাবে আমার লোকে টুকন লাগতো না দেও আর আইলে এইভাবে দেও আমার টুকন দেও না খাম নাই থাকো গাই শুন আমি থাকতে আর টুকন কিওর আমি সশরীরে লইয়া যাইব না রে বাবা তুমি বাটফারি লাগাইছো আমরা টুকন দিলাম আমরা ওই মতই ভাই 2 খান টিকিট লও 2 খান টিকিট বেড়ায় 12 বেশি লিব টিকিট বেশি লিব তোমরা লাখান বলবো নি মানুষ টিকিট কিন্তু ও আল্লাহ আমার মরণ তো মাটি ফাটো মাটির তলে হাবাই যাই মুদর গন গেছে লাফাইতে আমারে ভুল বুঝি লিল বাবারে ফুট আমরা টিকিট আমরা দিলাম আমরা মালানা দেরি হয়ে যা না ইটে বাজি তোরা বাড়ি যাও যেদিন ওই বউদিন হইব না যাও আচ্ছা টিকিট লাগতো না মাল আমরা এমনি আনতাম মাঠ এই তোমরা আল্লাহ দই যাইও না এই যাইও না এটা না আমরা আনতাম আমরা সব কি আছে খাওয়ার কোন বেড়া লাগার আইতাই না যাও টুকর ছাড়া হামাইতাই পারতাই না তোমরা দিত কি গিয়ে মর্জিনা এই তোর হুয়া হুই গুন্ডা হুয়া গেল হুই কি তইলো আমার পরে তুমি গুন্ডাটা ওখানে খবরদার কইলাম আমার পরে গুন্ডাটা পাইলা কিতা হইতাম আমার হল হয়ে সালু যা গেল এখন তুমি গুন্ডা ডাকতাম না তোমরা দিদা মানে পিট পাই না কিতা এরে তোমার একটা কথা কই তুমি বলে মানুষের কাছে কি টাকা আনরায় যেদিন বিপদ পড়বায় ওদিন বুঝবাই মজা দুশ্মনে বাড়ি কিনিলছে এই কথা তোরে হে হইল ওটা ইমার হতো তো দুশ্মন সে হইল না হইল ইটা তো কইয়া লাভ নাই তোমার একটা কথা কই এই লকডাউনের সময় মানুষ খুব কষ্টর মাঝে আছে ইটা ফাফ কাম করিও না এটা কাম করিও না যা লাগি চুরি করি হে ডাকে শুন হ্যাঁ ইটা নিয়ে আমি খিতা করি আমার কোনো বাবাই তোরে দেয়নি তোমরা রুত্তু আর যা খাবাই ইটা হাদিস হুদিস আমাদের দেখাইছ না 2 টাকা রুজি করবার দে আর ইটা সিজন খাইতাই নাই ওটা ইমেল লাগিও আল্লাহ লকডাউন দিতে ও হুনো সাইন লকডাউন ক টাইম ইয়ার হইতো কেনে ওইছে ইটা আমারে দেখাইছ না ফুটা পানি দেখো জন খাইলে তুমি যদি এটা ফাফ কাম করো আমি তোমারে পানি উনি কিচ্ছু দিতাম না এটা হইবে দেখলাই দেখি না তোমারই গেল কি বুঝলা এটা হঠাই মেরে ছিটলা এটা হঠাই মেয়ে সেবার জন্য কাম হঠাই লকডাউনের মাঝে এটা ইয়ে বিচার দেন এবার সাবে খবর দিলা কোন উড়াই যাই দেখি খাওয়াইলো না পানি কিতা করছে না কম মত তো অনলাইন ক্লাস ও শেষ করলাম আচ্ছা রে ফুট
ও বেটি অনলাইনে যে ক্লাস করস এটা বুঝোস না ইয়া আল্লাহ আম্মা ও কিতা কই একবারে সুজাগো আমরা ক্লাসে যেলা ওই যে স্যারেনতে বুঝাই নানি ওলা সেম স্যার ভিডিও কল দিয়া তাই তার মতো ক্লাস করেন আমরা তো আমরা মতো বুঝি আচ্ছা গো মাই ঠিক আছে আম্মা কিতা করাই না বেটা ও পেপার হাল করতাম ই কিতা গো তুমি সব সময় টিভি খবর দাও কখন থেকে পত্রিকা পড়া শুরু করছো ও বেটা টিভি খবর দেখতে দেখতে দেখুন ডরাইছি এ লাগে ও পেপার হাল করতাম এখানে যে বালা খবর দে ও ঠিক আছে তুই কোন পত্রিকা পড়াই গো সিলেটর ডাক রে বাবা ও সিলেটর ডাক জানো নি কার পত্রিকা খাই বেটা আমরা রাগিবালি সাগর গো ও আচ্ছা এ লাগে যে অত বালা বালা খবর আচ্ছা আম্মা দেও না আমি একটু করি তুমি তো তুমি ফললা ও বেটা জানে বাবা তুই ওয়াশরুমে গিয়ে ফেলেছো আম্মা আমি ফ্রেশ আছি গো আমি পিপি কুলিয়া বারান্দা তুই যাইছি আমি কার ড্রেস চেঞ্জ করি নাই আচ্ছা যাও আচ্ছা তাহলে বাদ দিলি এই তুই এই বছর ল্যাপটপটা আনিস তোমার আচ্ছা তুমি যাও ও বেটি ওখানে নে আর টেবিল রেডি হয়ে দিয়া ও করিম রে ও বেটা আমরা লগে কিতা করবো কোথায় দোকান দিল টেকা নিল মাল তো দিল না এই লকডাউনের মাঝে কোথায় কিতা কথা পরে সব উপার আচ্ছা রে মতই ভাই খান দিও না বুঝছেন ঠান্ডাটা আমার লাগি না রে ভাই আমার লাগি না আমার ঘরের মানুষের লাগি খান দিও না বুঝছো? গরিবের হক মাইরা আল্লাহ সইতা নাই এই মতই তুই কান দছ নে করিম কি তুই সিগে হান দেখে নে তারেক ভাই ওটাই হচ্ছে আমরা টুকন দিছিলা কিন্তু টুকন নিছুন কি হিনকি আমরা মাল পাইছি না টুকন ছাড়া তো মাল ভাইতা নাই কিন্তু তাই টুকন দি লাগি খানে ভাই আমার কাছে লাগছে তাই 2 নম্বর ইয়ে করবা আস্তা 2 নম্বর খালি কান নাই ভাই কাইন আমরা কাছ থেকে টেকাও নিছুন হ্যাঁ টেকা দিতা কিতার লাগি ভাই ওইজন গাড়ি ভাড়া ও কিতা হসবে ওই ভাই তোমরা কাছ থেকে টেকা নিছই কিন্তু তোমরা কোনো মাল পাইছো না না ভাই পাইছি না ভাই মাল দিছই না চিন না করিম মতই তোমরা একটা কথা কইরা খটাইছা চাই যদি আর কোনটা কই তোমরা তান কথা শুনিও না ঠিক আছে ভাই ওজান দেবা কিতা করতাম বাড়ি তো কল হুবার লকডাউনের মাঝে কাম কাজ কোনটাই পাইলাম না এই আচ্ছা খান দিস না আপ তোমরা আমার লগে আও আবুল ভাইয়ের কাছে যাই তাই একটা ব্যবস্থা এমন করিয়া দিই এ করে ভাই একটা ব্যবস্থা নিয়ে করতে পারো আমরা ভাই পুরো আমাদের মানুষের লোক এই বিমানটা করলো কিলা চিন্তা করিস না কইলাম তো একটা ব্যবস্থা হইব আমার লগে আও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তারা কাইছে নি জি। হোসেন তারে কিতা খবর ভাই খটাইছা চাই তারা একটু কম দিছ কিন্তু তারা জ্ঞান তারান পাইছে হঠাৎ স্যার টুকন দিছেন তাই কিতা মানুষ দিলা না কিতা জি ভাই তাই না কইছেন টুকন দেখাইলে মাল দিব আমরা টেকাও দিছি তাই ওই হিসাব তুমি তো না পাইলা না বাবা মানুষ তাই কইলা তুমি তাই দেখা দিলে তারা আর কিতা করবো ভাই গরিব মানুষ যে ভাই মাল খাইব ব্যক্তরি আচ্ছা বুঝছি তুমি এক কাম করো এখন বাকি যারা রইছই একটা লিস্ট করে দিলাম সাবে কইছই আবার ত্রাণ দিবা ও ভাই সাহেব আমার নাম মাথা মনে করি আর এদিন জান দেওয়া ভাই সাহেব নাইলে কোনো সাল রাত নাই বাচ্চা বাচ্চা সব উপাস সবাস মারা যায় শুনো তুমি তাই চিন্তা করিও না আল্লাহ এমন সাহায্য করবো আর তান বন্ধ হওয়ার মাধ্যমে এমন সাহায্য দিবা তোমার বুঝছো নি আপনি আমার কথা কানটা একটু বুঝে কইবেন কইবো নি আমি বলি খাইতাম পারলাম না আচ্ছা কইবেন আচ্ছা বল সাকিব তারা সাথে বাবা মা বন্ধু কি গরম কি গরম পাল্লা কফতে লাগছে যাইতাম রে হ্যাঁ হ্যাঁ এনে বেটা ও আল্লাহ কি করে বাবা ও বা চাচা চাইরো বাই থেকে অত সাহায্য সহযোগিতা আনো এটা কিতা করো চাচা ও ওখান হ্যাঁ ও বেটা বাতিজা সাইরো ভাই থেকে আনি ঠিক আছে তবে আমার তো বেশ খাওয়া নাই তোরা বেশি লাইছা স্যার ও চাচা
কেউ তো খাইতে পারেন না আর তুমি বেচরায় তা বাদ দোষ আছে অন্য কেউরে দৌ গুণটা ও বেটা বাতিজা ইটা না করলে আমি খাইমু কিলা আর এই লকডাউনও চলমু কিলা হ্যাঁ ইটা কিতা মাত্রায় তুমি ও বাস আচ্ছা এই বস্তার মাঝে কিতা কিতা আছে এই বস্তার মাঝে রে ভূত তেল আছে পেঁয়াজ আছে চানা আছে চাউল 4টা আছে ও বাস আচ্ছা ওগুনটা বেশি লো আমার কাছে ও বেটা বাতিজা ইগুনটি তুমি কিতা করতা আমি কোনো গরিব মানুষের নিয়ে দিব চাচা ইয়া আল্লাহ আচ্ছা আচ্ছা কত ব্যস্ত এখন চাচা এরে এক কাম করো 1500 দিলাও চাচা না চাচা কত টাকা না চাচা 1000 টাকা দিব এটা দিল আমার 1000 মাল তো বাবাক্কা আচ্ছা দেও বলো ইয়া আল্লাহ এইটাই কিনি বেটা আচ্ছা যাও 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 লকডাউনের কাম হতো আমার একটা হ্যাঁ এছাড়া আর কোনটা আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কিতা আপনি কিতা? বালা আছুনি বাজান? জয়েন বালা আছি, আপনি বালা নি? ও বালা, ও বা তুমি তো ডাক্তার হইছো আপনার এলাকার বা গর্ব এর আমি আমার প্রেশারটা মাফাইতে পারলাম, মাথা ঘুরে ঘুরে যাইতে ভূত হওয়ার সময় আর দাম পারি না। ও কিতা বলি যাই হোক জয় হোক। ওবা হ্যাঁ হঠাৎ করে কি তৈল কি প্রেসার মাফাইতে কিতা লাগে? আরে বাবা কত চিন্তা উঠি, 8টার মাঝে পড়ি যাই, 8টার মাঝে পড়ি যাই। ও সেদিন মন্তাজে হইল প্রেশার মাফা ও হই বলে সেদিন গেলাম ফার্মেসি দেখি গে লাগাইয়া গেছে নি ওই আমার ডাক্তার বেটা বাড়িতে আছে, আমি প্রেশারটা আমার মাফাইয়া দেবো বাবু। আচ্ছা বোকা আমি মেশিনটা লই যাই। আচ্ছা আচ্ছা লইয়া দেখাই কি জিনিস, তাহলে চুরির টাকা রে বাবা রে, তা চুরির পয়সা আমি 100 টাকা মারলে হকুর চলে। চাচা মনে সকলটা ঠিক আছে না নি? ওই ঠিক আছে, দোয়া দুশ্মনে কিছু বলা নেই, বুঝছেন? দোয়া দুশ্মনে বলা হঠাই মেয়ে পালা চলা কেউ দেখতে পারি না, বুঝছেন? আর খানো কিতা বেটাই বোন তোর হঠাই চাচা কি তো হইছে? ভাবি গঠন হয়েছে গিয়া শরীরে বড় বেজুত করে, আর এবার আশা করছি হজো যাইতাম, বুঝছেন? ও হই বলে বাতি জ্বালাই দিয়ে আমার প্রেশারটা মাফাইলাই। আলহামদুলিল্লাহ। তুমি হজো যাইতে, তুমি গরিব মানুষের ভাই হজো যাইবে কিলা? হইল কথা বিচার নাই গো বই, এরে শুনো খার বাইক আল্লাহ কোন সময় করলে সেও হইতে পারতো না। রাখিবার হিসাবে প্রত্যেক বছর মানুষ গজো কাটায়, বুঝছেন? এবার আমার নাম দিছি, আর খালি আমি না ওই যে কুয়ার বাড়ির মন্তাজও আমরা এবার হজো যেতাম রাখিবার হিসাবে পাঠাই না। আলহামদুলিল্লাহ তো চাচা বালাবা মজা যাইবা। আমার প্রেশারের অবস্থা প্রেসার চাচা নরমাল আছে, কোনো সমস্যা নাই। তে মাথায় দাও ওদের বেশি মাপুন না নি, খালি চিল্লা চিল্লা করবেন কথা লাগি, পানি বেশি করে খাইবা। আচ্ছা আচ্ছা ও হঠাই ভাই তুমি হজো যাইতে বালা হতা, কিন্তু লকডাউন ফারবার নিবা। ওই গো বই ও কোথাও চিন্তা করবা, এই লকডাউনের মাঝে যা হচ্ছে সব হটাই মেন দরিয়া নিতে এখন হটাই মেন লকডাউন। ওবা চাচা খালি লকডাউন আপনার লাগি না, সকলের লাগেও লকডাউন। আর নৌকা আপনি জেলা ঘুরাফিরা কররা এটা তো ঠিক না, একটার লাগি খুব সমস্যা হয়ে গেছে, মুরব্বীগুলোরে অ্যাটাক করে বেশি। বা হঠাই ভাই আমরা এলাকার মানুষের কি অবস্থা রে ভাই, ইয়াল্লাহ পেপার পত্রিকা যেটা দেখলাম ডর করার জবর। এলাকার মানুষ ভালো আছে, বুঝছেন? এরা তো আমি কি আর নজর রাখলাম, সাপে দিলাম তারা আমি দিলাম, বুঝছেন? আমার একটা দায়িত্ব আছে, আমি হাঁটিয়া হাঁটিয়া ঘুরিয়া দিতাম, ওই যে হইলা বারোইতাম না, না বারোইলে তারা দেখবো। বা হঠাই ভাই আমার ডাক্তার ভাই ঠিক কথা বলছে, তুমি আর কোনটা নাও মাস্ক লাগাই করবা আর সামাজিক দূরত্ব বজায় রাখতে, বুঝছো? আমি নো কইলাম আমি তা পারি না, আমার নুয়া বন্ধ হয়ে যায়। এনে কোনো পর্দা খুশিদা করো আপনার পক্ষে সম্ভব না, এটা বেটিনতে করতা বেটিনতে করেন না হলে আমরা উঠে ইচ্ছে এটা গজব গজব। বাবা চাচা আপনি এলাকার সবার ভালো যাই না, যেখানেও যাই মাস্ক পরেন বুঝছেন? আমি পারি না রে ভূত, আমার বুঝছেন না ভাবনা লাগে, আমার ভাবনা লাগে যায়, আমি পারি না রে ভূত, বুঝছেন? এলে
আমার এক কাজ করতেন আপনারা যদি খুনতা নেই আমারে জানাই যে নাইলে যে খাইলিব বুঝছেন নি খামড়াইয়া খাইলিব আচ্ছা আমারে ফোন যে আমি টুকর দিব তারে টুকা দিয়া দিয়া সিরিয়াল হরি 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 সাবে দেখ বেলাইতে আমি হরি আমার দায়িত্ব আবুলে হাতা বেলা লাগে বুঝলাম না কোথায় গিয়ে বই না ভাই আমি জানি তাই নেই তাই কারণ তাই অপরাধ করছো তাই নিয়ে নাই তাই চলো আমরা ধান বাড়িতে না রে বা ঠান্ডা গিয়ে ঠান্ডা খাই নি ভাই তখন কিতা করা যায় ঠান্ডা তো খাওয়াও লাগবো নাইলে তো আমরা এলাকার বদনাম হয়ে দিব খালি এলাকার না যারা ত্রাণ দেয় তারাও বদনাম আর সাধারণ মানুষে তো এটা বুঝেন না ওই মুরব্বীর দাম নাই হাম নাই কুন্তা নাই রেতিগুনি ফ্রেন্ড গেছেন খারবারিও হল ও আবুলোর বাবরে আমি ডাকিয়া নিছি আই তার ডাকে আমার আওয়াজ লাগে ভাই চলো একটা কাজ করি রাজীবাড়ির সাথে বিষয়টা আমরা জানাই তুমি অবশ্য ভালো একটা কথা ও আবুল কিতা লাগে খবর দিছো বোকা বোকা বইটা কিলা বইটা তুই সমাজে বুঝাই পড়ি বেইমানে হল ইয়া বই দিছো আচ্ছা বো বো ফাইনালি ভাই সাহেব ও দেখো গা এটা আমরা দেখতে টাইম দিই মান করে যা মদই তুমি বন্ধ করো চাই তোমার কেমন তাইছে আগে মাত্রির হাঙ্গা হয় না আগে মাত্রিয়া চাইলে ঘটাই মেরে দোষী বানাইতে পারতে নাই সবে আমারে মায়া হরুই ও মায়া করুন করে কিতা মায়ার সুযোগ লই দেয়নি দেখাইনি মুতর গলকে সেটা হইছে কিলা ছোকরা গই আমার লগে মাত্রা ও আবুল তুমি কি দাওতা দিয়ে আমারে বিজত করাইতে আইছনি আচ্ছা রে বাবাই বেজল নাই আচ্ছা আমার ওখান থাকো উত্তরার বিষয়টা কি তারার বিষয় হইল গিয়া তারা তো যে সামনে ত্রাণ দেন প্রায় সময় ফানি হইলো ত্রাণ দেন তুফান হইলো দেন এমনি এমনি দেন না হো তুমি হয় ওখন তাই যখন আমরা ভাই খেয়াল রাত সব সময় ত্রাণ দিন আমি তারারে কইছি এ বেটা হালার বেটা এ কাম করো সারে যখন আমরা ত্রাণ দিলা সাবে তে তোমরা নাই গাড়ি ভাড়া হিসাবে করে দিলাম আর আমার কাছে কি একটু করলো আমি শৃঙ্খলা হলাম তুমি গাড়িওয়ালা লইটাই এই দায়িত্ব তোমার রেখে দিচ্ছেন সাবে তোমার হইছেন নি ও শুনো চাই না ভুল কিতা হইলাই তুমি সাবে হইতার হরতাম নি এখান বিবেক কাটাইতে আমি আমার বিবেক আনবার রাখবাইলাম বিচারায় যখন ত্রাণ দিনাতে গাড়ি ভাড়াটা আমরা দিব ওখানে আমি চিন্তা করিয়া ই পদক্ষেপ নিলাম আমার এক তোমরা হরাই অপমান মরে যাইবা হটাইবা বিষ খাইলিবা ও দেখো কা দরা খাইয়া বিষ খাইয়া কত টাকা কা বিষ বা দেখাই বাইনে আগে সাবধান হয়ে যাও কা হুল্লাই দিয়া ভুল কত বাড়ি বয়ে কিতাব এই সে কুড়া করেন আমার অর্ডার করেন আমি যাই মুখে যাইতাম না তোর কথাই নি আমার সাবে হইলে আমি যাইব বাবা হঠাই চাচা আমরা তোমারে বড় বিশ্বাস করছিলাম আর তুমি আমরা মাইরা তোমার বিবেক কাটাই দেয়নি ও হতো বল এখনো বিশ্বাস থাকো লকডাউন শেষ হয়েছে না তোমরা তো বেটা ডাকিয়া নিয়ে টুকুন গুন দেওয়া আমার ভুল হয়েছে আর দিতাম না হঠাই আর ঘরে ঘরে আটবাই আর হাঁটবাই হঠাই আর টুকুন দিতাম না এরকম না হটাই ভাই তুমি এখন কোনো টুকন দিও না আমি আছি তার কাছে আমরা এখন এই বিষয় বুঝবো আমারও তোমরা লোকে বুঝাতে রাখো গরিবে গরিব ছিল তোমরা কজন গরিব ছিল হ্যাঁ বাবা তোমার মুখ কোন ভালো চাই আর তুমি আর কিছু করা লাগতো না আমরা বুঝবো খালি হয়ে আমরা বুঝবো তুমি তো লুটিয়া ফুটিয়া হয়েছে হঠাই না এইটা কোনটা হয়েছে না এটা বুঝি জানি নিজে হয়েছে হরি হঠাই যে রোজ কত বলছি নাই আর কটা টিকিট আছে আইও আইও রে হুতো লইলিবে গেলাম আমি চলতাম কিনা ই খবর কোনো গুণ নাই মন্তাজে আছে আবার করে করে সবাই ক্ষমতে নালাম তাই বরে পড়তাছেন মায়া লোকে স্বাধীনতা পাইব রে কেমতে নালাম তাই বরে মুরব্বী সমাজের নেতা যোগ্যতা থাকবে না তার আর সুদ ঘুষ প্রকাশে চলিব রে জালিম রে জুলুমের বয়ে মান্যতা করিব রে কেমতে নালাম তাই বরে ও ভাই কেমতে নালাম তাই বরে সন্তান বেহায়া না মা বাবের করবো কিনা ঝগড়া ঝাঁটি মাই ফিট করিব রে
সন্তান বেহায়া ফোনা মা বাপের কিতা ও শুনা মাইগ্য মনের সুখে যে সুন্দর গান গাইরা রে বা মনু আমার সুখ নয় রে মন্তাজ মনে তো সুখ তোর বেশি হুয়াগু বিদেশ লীলা ফিল হোম হাইরে না তুমি বড় ইঙ্গিত দি মাত্রায় কি তো হইছে কও চাই না রে ইঙ্গিত দি মাত্রাম না ও যে কঠিন লকডাউন যার দেশ মহামারী আইছে গরিব গুরবাও হল যে খাইরা না দাইরা না নাইরা না ইটা খেয়েও খেয়াল রাখে না কিছু কিছু মানুষ আছে আমার গাঁত থলা খান লাম্বা ইটা করে কিতা গরিবর হোক আনিয়া বেশিয়া খান রে ভাই বুঝছি তুমি আমারে ইঙ্গিত দি মাত্রায় মানছি আমারে মায়া করি দে বেশি হয়ে যায় এর লাগি কিছু আমি বেশি লাই আর অপচয়কারী শয়তানোর ভাই না রে মুন্তাজ আলী আগে আসিল অপচয়কারী শয়তানোর ভাই ওখন হয়ে গেছে মামা হর বুঝছনি সব খানোর মাঝে অপচয়কারী আঙ্গুল দে ফটাই ভাই তুমি সাবধানে মাত্র কইয়া দিলাম সাবধানে মারতাম কি তারে হারাম দাদা এ রে। তুই ওটা মাল আনোস আর দিয়া বাদে মানুষের কাছে বেসস বেসিয়া গাড়ি বেড়া বাকরিয়া তুই সাবর বাংলাত গিয়া আমার বিরুদ্ধে ডালির ফরজ খরাব কানোর খগা ছিড়িলি বু হইলাম এ রে তুমি যে চুরি করিয়া আনিয়া গাড়ি ভাড়া পর্যন্ত মানুষের কাছে লো ইকান খেয়ে কইতো মারবো চটকটা মারি দিব মারি দিতা চলাইয়া দা চলাই দিব এ রে তুমি দাঁত লাইতা গিলা বারবার তুমি আমার উপরে হাত তুলটাই ফটাই ভাই এরে হুডো তোরে যদি আর কোনোদিন বাংলার খান্দা খাসাই দেখবো তোরে আমি ঠেং কাটবো ও শুনা মাইগো তুমি তো গিয়া মারো তুমি তো মারো তোমার ইগো কিতা কোনো গুয়া বাবা ই কিতা লাগাইলে বা তুমি জানি দয় মুরব্বী নো কিতা আরম্ভ করলে হুন্ডা বুল তুই আমার গাঁর হুডু ভাই বুঝছস কি গাঁর মাঝে মই মুরব্বী আনা করতে সুকল কু বাংলাত গিয়ে আমার বিরুদ্ধে আমি গরিবর ভেটা লাত মারে শুনিও বা বিচারি বারবার কিন্তু সুকল গুর করা মারে ও বাবুল গরিব মানুষের কথা কইয়া আনিয়া হে ট্রান আনে আর আইনা নানি হে বেশি লাই মানুষের কাছে টিকেট লয় ওখান কইলাম করি আমার লগে যে চাকরি মারে বুঝছি এবং জানি তোমার তান দয়জন সম্বন্ধে তুমি তান দয়জনও কম নাই আবুল দয়জন হইয়া হোটাই মেরে ছোট করিও না তারে তুমি ওইসাবো হারাও আমারে হারাইও না আমি হোটাই মেয়ে বাংলা থাকি আনিয়া মানুষরে দেই আর হে আলাই আনিয়া বেছে বাবা শুনো ওই যে তুমি তাই নিতা করায় মনে করায় নি সাবে ইটা জানেন না সাবে সবটা জানেন সাবে কিলা জানোই ও তো হে গিয়া বলতা হয় গাউরে তা গিয়া সাবর গেছে খোয়া লাগেনি ও মাই গো তুমি কিতা কম করনি তাইনে তো গাটে গাটে গিয়া সপ্তাহ হই এখনো ঠিক হয়ে যাও আর নাইলে সাবর গেছে গেলে শরম পাইবাই শুনো বলবিয়া সরম পাইলে হে পাইব আমি নাই সাবে আমার হুডুমাল তাকিছিল মায়া করই মায়া তাকি মুসিয়া তুলিলার হে সাবে কইছেন তারে সিটে কাটে যাইতো না আর তান্ডে বলে সাবে মায়া করই আচ্ছা শুনো এখন তুমি তাই নিতা বন্ধ করো সাবে কইছন তোমার তান দয়জন দলিয়া বাংলা দিতাম হইব এরে শুনো বলবিয়া আমি সুরসুরটাই তো লগে বাংলুর যাইতাম না সাব লগে দেখা করতে হইলে আমি পার্সোনালি দেখা করবো সাবে আমার অন্তর তাকি মায়া করুন আমি সুরসুরটাই তো লগে যাও না ওই দেখো বা বাগি জারু এরে আবুল মিয়া নিতইলে দয়জন এক লগে নো খেয়া সুর আমি দেখাইয়া দিম আচ্ছা রে বা তুমি তাই নিতা বাদ দাও দয়জন দলিয়া দিই মানে এখন তুমি আমার লগে আও আও ওসা আমি যেতাম খেটে ওটাই মাইল লাগাইছেন বিশ্বাস করুন সাপ আমি কিন্তু আপনার শুন না আমি আগর আপনার কোটাই মিয়া বিশ্বস্ত কোটাই মিয়া ইথার লোকে যাইতাম না গেলে আমি আগলা যাইব আমি ও গুতি খাইলাম রে আবুল আমার আর খাইতাই নাই তুমি যাইতাম কিনা গেলে তো সাপ উসলি কিনা এই মনটা যে বার্জেটা খাতি করছে ইস কিতা লাগি টুকন বেসাত লাগতাম লকডাউনের বাড়ি তুই টেকা খাইতাম হল্লাম তা ইয়া বুঝলাম বুঝলো খালি মাথা ওই তো আমরা আগে খটাইছে সাইয়া বলতাছো সপ্তাহ আগে আগে ভাই যায় এই কি তুই কিতা আগে আগে কিতা বাবা তুমি নো বুঝাছো কোনে আমার মনে হইছে গরম লাগে তো আও সাবর গেছে আও না আমি যাইতাম না তোমরা যাও আয়ুকা আমি কিলা যাই কত করছো যাও খুন বেলা লাগাই বাই থাই গিয়া শেষ আর বাংলা তাই তাই নাই হটাই গিয়া গুনে ধরি লিছে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো আইসো কটাই তাই নাইছই, ওখানে বইয়া খান্ডা, তাই নাইরা না। এইটা খানা করে গাঁৱৰ মানুষের লগে তো 2 নম্বরই করছো, এখন আইতে আর সাহস পাইরা না। ওয়াও কটাই রানাইরাম শাকিল কটাইলে লুইয়াও। ও খটাই নিয়ার কারণেও এলাকার অত বদনাম হয়। আচ্ছা এটা মমতাজ হাসান খবর কিতা? তাইনো 2 নম্বরই খরা খবর আমার কাছে আছে। তুমি নবই থাকছো নি সাবে তোমার ডাক্তার সাবে ডাক্তার তে দেই তো বাড়ি আপনি টান দে আর খটাই বাইরে বুঝাই না, তারার কারণে এলাকার মুখ দেখাই যান না, গরিবর হক মারিয়া কার তারা। আসসালামু আলাইকুম। আল্লাহ খিদাওয়ায় তুমি তোমার কারণে এই ঘটনা করে এলাকার কি হইলো? এটা লাগাই সব কিতা হইতা ভাবি বুঝছি এটা ইয়া লাগাইয়া আমার ডাইনি ভাতি করিলি না আমি আপনি হোকা হুরুমান থাকি আমার সিটুন এই হারাম দাদা তুই ঢুকিতা সাপর গেছে ইয়া লাগাই দে ডাইনি। তুমি বেশি মাত্রায় মুখ বন্ধ করো। আপনি যদি হইতে তো মুখ বন্ধ করবো মারতাম না, ওটাই আমার বেলাই দেখতে পারার না, হঠাৎ ইমি একজেরা উঠে যাই এই যে বলতা যাও তো হোকা কিতা করে এ আমার বদনাম গায়ে আমার গাঁত বাদ করছে সব খবর লইয়া দেখো গা হুরুমান থাকি আপনি আমার ছিলেন কোনোদিনও তার ভাইসনি। এরে তুমি কিন্তু আমারে দুষবায় না, গাঁত মানুষের কাছ যে টিকিট বেচিয়া টেকালো কই দিতাম নি। কিতা আর কিতা খোয়ার বাকি রাখলে তুই আমার হুরু ভাই ইয়া সাবর গেছে ইয়া নালিশ করতে আসলে নি আর বাকি রাখলে কই তুই কিতা হইতে খোয়ার বাকি রাখলে কিতা? আমি ওখান সপ্তাহ ভাঙ্গা গোয়াতাইছি আর বেশি যদি মাতো আমি সকলটা ওখানে কই দিমু একবারে। তুই কিতা হইতে তুই কইতে কিতা তুই কিতা হইতে তুই কিতা মাইর করে যাবার দিয়াবারে ও নৌকা সাপ বাবা তুমি তাই মন করো চাই ও নয় তুমি তাই লাগাই দিছো বেজাল দেখো আগে সাবে কিতা কই ওই সাবে দেখান হইবে আমি রাজি। তুমি জানি সব এইগুলা বন্ধ করো আর জনগণের সবাই আগুইয়াও, আমি সব দেখলাম। আপনি হইরা আমি দুন্দুর মুন্দুর ছাড়ি দিলাম আর জীবনে করতাম না যে তা করছি আর জীবনে করতাম না আমার মাফ করে দেউকা। তুইও সবার সামনে তুই কম খরচত নি তুই তো চাউলের বাটি নিয়ে বেশি লইছস মারা আমি কিতা খবর পাইছি নানি সারোর সামনে তুই তুমিও যখন স্বীকার করিলছ জিও সাপ আমিও গরিব মানুষের হক মারিয়া খাইছি, অনেক চাউলুল বেচিয়া আমি নিজের ফ্যামিলি পালছি। আমিও আজ কথা দিলাম ইলাখান আর চুরি চুরটা আমি করতাম না, তোর হক মারিয়া কইতা খাইতাম না, আমারে মাফ করে দেখ। আলহামদুলিল্লাহ শুনিয়া খুব ভালো লাগলো, তুমি তাই তোমার তোমার ভুল বুঝতে পারছো। তখন সাবে কোনটা হোক তারা মাপ চাইছে, তারা মাফ করে দেওয়া হোক। আর একই সময় এই দেশের যত বিত্তমান ধনী আছেন সবাই আগুয়াই সাহায্য সহযোগিতার হাত বাড়াউকা, গরিব দুঃখী গরিব থাকবে না, তারা এই কঠোর লকডাউনে নিরাপত্তা তারা থাকবে আর মাসে খাইবে। দেশের লকডাউনের গরিব মানুষকে সাহায্যের হাত বাড়াউকা। এই কঠোর মহামারীর মধ্যে সবার মুখের মধ্যে মাস্ক লাগাইবা, সরকারের কথা শুনবা, যাতে আর বেশি করোনা ভাইরাস বেমার অসুস্থ নয়, মানুষ বেশি না মরে।